অপারেশন থিয়েটারে ওটিতে একজন ডাক্তার, কিছু কিছু অপারেশন আছে 10 ঘন্টা তাকে অপারেশন করতে হচ্ছে। এই সময় জোহর, আসর, মাগরিব, ইশা, তার নামাজ পড়ার বিধান কী হবে? 80 বছরের মেয়ে, সে সুইট 16 হচ্ছে, ষোড়শী হতে চায়, এই যে কসমেটিক সার্জারি সেটা জায়েজ আছে কিনা? সে নাক কান গলা বিশেষজ্ঞ, চোখের সে চিকিৎসা করলো, সে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স, সেটি পরিপন্থী। স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালাম তাকে জামাতা হিসেবে মনোনয়ন করছেন এবং তার প্রতিষ্ঠানে তাকে চাকরি দিচ্ছেন অফিসার হিসেবে, সেখানে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন, যে ওনার মেয়েরা বলছে যে মূসা আলাইহিস সালাম তাকে আপনি নিয়োগ দিতে পারেন, কারণ তার আছে ফিজিক্যাল ফিটনেস, সুস্বাস্থ্য, এবং আল আমিন, নীতি নৈতিকতা, এথিক্স, চরিত্র তার কাছে আছে। এবং আল্লাহ নবী আরেকটি হাদিস ইরশাদ করছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীর মিনান নাস, দুটি নেয়ামতের ক্ষেত্রে মানুষ দারুণভাবে উদাসীন, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দুটি নেয়ামত। একটি হচ্ছে আস-সিহা, স্বাস্থ্য, আরেকটি হচ্ছে সময়। এই দুটিকে মানুষ খুব কমই উপলব্ধি করে থাকে, এবং এই স্বাস্থ্যকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি জায়গায় আমরা দেখছি যে হযরত তালুত, তাকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তখন লোকেরা বলল যে তিনি কিভাবে রাজা হবেন, অথচ আমাদের ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তি আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে রাজা হিসেবে এই জন্যেই তাকে আমি স্বীকৃতি দিলাম, আমি তাকে নিয়োগ দিলাম। যাদাহুল্লাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তার একদিকে আছে একাডেমিক এক্সেলেন্সি, আরেকদিকে তার ফিজিক্যাল ফিটনেস। তাহলে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস ইরশাদ করছেন, আমরা মনে করে থাকি যে মুত্তাকি মানে খুবই অসুস্থ হবে, রুগ্ন হবে, সারাক্ষণ শুধু রোগ, যিনি অসুস্থ থাকবে তিনি কেবল পরহেজগার, এবং কেউ আমরা সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করি যেন মানুষ বুঝতে পারে যে আমি মুত্তাকি। এটি ভুল ধারণা। ইসলাম সম্পর্কে একটা যেটি একটি ধারণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান, তোমার উপর রয়েছে তোমার শরীরের অধিকার, তোমার উপর তোমার শরীরের অধিকার আছে। তার মানে আমার শরীর যদি ক্লান্ত হয়, বিশ্রাম দেওয়া আমার উপর অধিকার। আমি যদি অসুস্থ হই, তাহলে সেটাকে চিকিৎসা নেওয়া, এটা আমার উপর অধিকার। এমনকি আমরা অনেকেই এই ধরনের আবেগাপ্লুত কথাও বলে থাকি যে মুমিন কখনো অসুস্থ হতে পারে না, বুজুর্গ ব্যক্তি কোনোদিনও অসুস্থ হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নবীদের পিতা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রসঙ্গে বলছেন, তিনি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও যখন অসুস্থ হতেন, তিনি তো ইচ্ছে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি আরোগ্য লাভ করতে পারতেন, এবং তার মুআজিজা রয়েছে সেরকম। কিন্তু এত সত্ত্বেও আমাদেরকে বার্তা দেওয়ার জন্য নবী ইসলাম চিকিৎসকের পরামর্শ নিতেন। তবে চিকিৎসককে তিনি বলতেন, দেখুন এখানে মেডিকেল এথিক্স কাজ করছে, কোনো চিকিৎসক কিন্তু আপনার রোগ নিরাময় করতে পারে না। এমনকি এই রোগের কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা বলেন কজ ইজ আননোন, কী কারণে রোগ হয়েছে আমরা জানি না। সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে আনতা রফিকি আত-তাবিব হু আল্লাহ, তুমি জাস্ট আমার অ্যাসোসিয়েট, আসল ডাক্তার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্যে, এবং মেডিকেলের স্বাস্থ্যবিজ্ঞান যাতে বিকশিত হয়, নবী ইসলাম সেই যুগান্তকারী হাদিস যে লিকুল্লি দাইন দাওয়া, যত রোগ আছে অবশ্যই তার প্রতিকার আছে। তার মানে সেটি করোনা হোক, যত কঠিন এবং নতুন রোগ হোক না কেন, আল্লাহ নবী বলছেন অবশ্যই তার প্রতিকার
রয়েছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি অসুস্থ হই তাহলে চিকিৎসা গ্রহণ করা এটা কি তাকদীরের পরিপন্থী হবে না? অর্থাৎ যা অসুখ হয়েছে সেটা তো আমার তাকদীরে আছে, এটা কি তাকদীরের পরিপন্থী হবে যদি আমি চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি? আল্লাহ রাসূল বলছেন যে হে মিনাল কাদার, চিকিৎসাটাই তোমার তাকদীরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্যে যেহেতু সময় কম, মেডিকেল এথিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আরবিতে ফিকহু তিব বলা হয়। একজন রোগী যদি দারুণ অসুস্থ হয় তিনি কিভাবে রোজা রাখবেন? আল্লাহ তাআলা দেখুন মেডিকেল এথিক্স শিখিয়ে দিচ্ছে, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফার, যদি তুমি অসুস্থ হও, মুসাফির হও, তাহলে তুমি রোজা নাও রাখতে পারো, পরবর্তীতে তুমি সেটা কাজা করতে পারো। এমনকি ইবাদতকে শিথিল করছেন। একজন কঠিন ক্যান্সার আক্রান্ত রোগী, খুবই কঠিন রোগী, এবং 5 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য খুবই কঠিন। তাকে ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছে জোহর আসর একসাথে সে আদায় করতে পারে, মাগরিব এসে একসাথে আদায় করতে পারে। এর পক্ষে যুক্তি কি? কোরআনেই মেডিকেল এথিক্স ঘোষণা করছে আল্লাহ তাআলা, যেটা সূরা মুজাম্মিল আমরা পড়ি, আলিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমাদের কেউ অসুস্থ হও, কেউ মুসাফির হও, কেউ রণাঙ্গনে আছে যুদ্ধে, ফাকরাউ মা তায়াসসারুন, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুন তুমি আমার ইবাদত করো। এমনকি কোরআনুল কারীমে আরেকটি জায়গায় মেডিকেল এথিক্স সম্পর্কে ডাক্তারদের পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, লাইসা আলাল মারিদ হারাজ, সাধারণ ব্যক্তির উপর যেভাবে তোমরা রুলস রেগুলেশন আরোপ করবে একজন রোগীর ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। সুতরাং এই মেডিকেল এথিক্স আমাদের জানতে হবে। নানাবিধ আজকাল আধুনিক জ্ঞান বিজ্ঞানের কারণে, এই যে অপারেশন থিয়েটারে ওটিতে একজন ডাক্তার, কিছু কিছু অপারেশন আছে 10 ঘন্টা তাকে অপারেশন করতে হচ্ছে। এই সময় জোহর আসর মাগরিব ইশা তার নামাজ পড়ার বিধান কী হবে? মেডিকেল সেই ফিকহু তিব সেটা আমাদের জানা দরকার। আজকে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের, এমনকি শুধু মানুষের নয়, বানরের হাড় এবং অন্যান্য প্রাণীর হার্ট, লিভার প্রতিস্থাপন, সেটির ক্ষেত্রে কি শরিয়া দৃষ্টিভঙ্গি হতে পারে? এরপর রক্তদানের ক্ষেত্রে কি হতে পারে? মরণোত্তর যে চক্ষু দান করি আমরা, বা একজন মানুষ মারা গেলে তার শরীরকে মেডিকেল কলেজকে দিয়ে ফেলতে পারে কিনা, যে আমার বডির উপর তারা কি করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, সেটির ব্যাপারে আমাদের জানতে হবে। এমনকি মিল্ক ব্যাংক, আপনারা জানেন যে এটা বিশাল একটা সমালোচনার ঝড় উঠছিল, সেটি যায় যাচ্ছে। ক্লোনিং আজকাল কিন্তু বিভিন্ন প্রাণীতে ক্লোনিং চলছে, মানুষে ক্লোনিং করা যাবে কিনা, মেডিকেল প্রয়োজন সেখানে। এরপরে যে টেস্ট টিউবের সন্তান, শুধু তাই নয়, ইদানিং আরেকটি প্রশ্নের প্রায় আমরা মুখোমুখি হই, যে মনে করি একজন নারী তার ডিম্বাণু নেই কিন্তু তার স্বামীর শুক্রকীট আছে। এখন অযৌন উপায়ে এই প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ আরেকজনের যদি ডিম্বাণু বা শুক্রকীট অযৌন উপায়ে প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান প্রজনন হতে পারে কিনা, এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে। আরেকটি হচ্ছে যে হালাল ফার্মা, যেটা এই যে আমরা ওষুধ নির্মাণ করছি, সেখানে অ্যালকোহল সহ নানাবিধ বিষয় আছে যেগুলো শরীরে অ্যালাউ করে না, কিন্তু খুবই দরকার, এটি ব্যবহার করা যাবে না, যাবে কিনা, মেডিকেল এথিক্স কি বলে। এমনকি কোরআনে পাকের একটি আয়াতও কিন্তু এক্ষেত্রে আমাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ফামানি তুরফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিথ, যদি কেউ এমন ক্ষুধার্ত, খাবার সামনে কিছুই নেই, শুধু এমন পানীয় আছে যা হারাম, যা খাবার আছে হারাম, না খেলে কিন্তু মৃত্যু অনিবার্য, এক্ষেত্রে উপোস থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই কি তাকওয়ার সোপান? আল্লাহ তাআলা বলছেন না। কারণ কি, আমাদের ইসলামকে ওয়াত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুন তুমি আমাকে ভয় করো। আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি তুমি দারুণ ক্ষুধাগ্রস্ত হও, সামনে কিছুই না থাকে, শুধু হারাম আছে তোমার সামনে, এক্ষেত্রে তোমার জান, তোমার প্রাণ, অস্তিত্ব রক্ষা করার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন তুমি গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদের সেটি, এই যে কসমেটিক সার্জারি, অনেক মানুষ 90 বছরের বুড়ো লোক, সে 16 বছরের বা অনেক
80 বছরের মেয়ে সে সুইট 16 হতে ষোড়শী হতে চায়, এই যে কসমেটিক সার্জারি সেটা জায়েজ আছে কিনা? অথবা অনেকের ত্রুটি বিচ্যুতি আমরা বলবো না, জন্মগত নানা কিছু থাকে, টোট ওট, এগুলো সার্জারির ক্ষেত্রে কী বিষয় আছে সেগুলো। এই জন্যে আমার মনে হয় সময় দীর্ঘায়িত হচ্ছে, আমি আর বলছি না। এরপরে আমাকে বলা হয়েছে যে ডাক্তারদের প্র্যাকটিসের ক্ষেত্রে যে আমাদের কি ইথিক্স, প্রথম হচ্ছে কোনো মানুষের শরীর ব্যবসায়িক পণ্য হতে পারে না। আপনি যব, ধান, সরিষার তেল, ভোজ্য পণ্য এগুলো ব্যবসা করতে পারেন, মানুষের শরীর নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আপনাকে এখলাস থাকতে হবে, মহান পেশার আপনার, সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনি না জেনে আপনি চিকিৎসা করতে পারবেন না। ওই যে আল্লাহ রসুল বলেছেন, কি যুগান্ত করে হাদিস, মেডিকেল সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় যে আজ থেকে 1500 বছর আগে এই ধরনের হাদিস কীভাবে, এবং এটি প্রমাণ বহন করে আমার নবী যে সত্য, ইসলাম সত্য। আল্লাহ নবী বলছেন, মান তাতাব্বাব, যদি কেউ চিকিৎসা করলো, ওয়ালাম ইউআরাফ আনহু তিব, অথচ সে ওই বিষয়ে বিশেষজ্ঞ নয়, সে নাক কান গলা বিশেষজ্ঞ, চোখের সে চিকিৎসা করলো। যে কার্ডিওলজিস্ট, সে আপনার কিডনির চিকিৎসা করলো। যে পেডিয়াট্রিক্সের ডাক্তার, সে যদি অন্য আরেকটা ডিসিপ্লিনের চিকিৎসা করলো, ফাহুয়া দামিনুন ইনদাল্লাহ, সে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এরপর হচ্ছে রোগীদের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে। অপ্রয়োজনীয় কেবল বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স, সেটি পরিপন্থী। এরপর হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজন অমুসলিম ডাক্তার থেকে আমি চিকিৎসা দিতে পারি, আপনি একজন মুসলিম ডাক্তার হয়ে অমুসলিমকে আপনি চিকিৎসা দিতে পারেন। এর জন্য মুফতি সাহেবের ফতোয়া নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, তিনি তো ইচ্ছে করলে দোয়া করলেই সাথে সাথে ভালো হয়ে যেত। তিনি বললেন যে তোমার এই রোগের চিকিৎসা তায়েফে একজন ডাক্তার আছে, হারিস বিন হিল্লিজা, তার কাছে তুমি যাও। তার মানে একজন ডাক্তার, তার কাছে রুগী আসছে, তিনি যদি জানেন এর বিশেষজ্ঞ আমি নই, আরেকজন এক্সপার্ট, তার কাছে রেফার করা, এটাই হচ্ছে মেডিকেল এথিক্স। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছে। একজন মানুষের সে নর্মাল ডেলিভারি হতে পারে, কিন্তু আমি ফোর্স কি করলাম, সার্জারিক্যাল অপারেশনের সিদ্ধান্ত নিলাম, মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। আল্লাহ তাআলা বলছে, ফাসআল বি খাবীরা, তুমি যে এক্সপার্ট না হও, যে এক্সপার্ট আছে তাকে তুমি জিজ্ঞেস করো। ওয়ালা ইউনাব্বিউকা মিথলু খাবীর, একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না। তো আসুন আমাদের এই IMER-এর শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মেডিকেল, দেখুন যে যারা নাস্তিক হয়, সংশয়বাদী হয়, সারা পৃথিবী নিয়ে গবেষণা করা তো দূরের কথা। আল্লাহ তাআলা বলছে, তুমি আমাকে জানতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার দিকে তাকাও, সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলাম নাজআল আইনাইন, তুমি কিভাবে দেখতে পাও, চিন্তা করেছো? তুমি কিভাবে শুনতে পাও? অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি, যেটা আমরা মেডিকেল কলেজের কথা বলছি। আজকে আমাদের ডক্টর মিজানুর রহমান, যিনি আমাদের প্রধান অতিথি, তার PhD-র সাবজেক্ট কিন্তু এমব্রায়োলজি, যেটি ডক্টর মরিস বুকাইল অবাক হয়েছেন। তিনি একসময় দম্ভ করে বলেছিলেন, আমি মুসলমানদের দম্ভ বিচূর্ণ করিতে চাই, আমি কোরআনে যে ভুল আছে সেটা আমি ধরিয়ে দিতে চাই। নাউজুবিল্লাহ। আমরা নাউজুবিল্লাহ বলবো, উনি তার নাউজুবিল্লাহ বলবেন, কারণ উনি খ্রিস্টান। উনি বললেন কারণ কি? কারণ হলো মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে, তাকে ফিজিওলজি জানতে হবে, তাকে এমব্রায়োলজি জানতে হবে, তাকে মাতৃগর্ভের সেই ফিটেল ভ্রূণকে দেখার জন্যে
আলট্রাসোনোগ্রাফি লাগবে, তাকে ক্রোমোজোম এক্স ওয়াই এগুলো দেখার জন্য অনুবীক্ষণ লাগবে। এই সমস্ত সাবজেক্টের বয়স কত? 100 বছর, 200 বছর, 1500 বছর আগে তো এগুলোর অস্তিত্ব নেই। সুতরাং মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে মেডিকেলের বেসিক সাবজেক্টগুলো না জেনে কেউ যদি বক্তব্য দেয়, সেটি হবে ঠাকুরমার ঝুলি, সেটি হবে কুসংস্কার, সেটি হবে বিভ্রান্তি, সেটি হবে ত্রুটি বিচ্যুতি। সুতরাং আমি নিশ্চিত ছিলাম কোরআন, যেহেতু 1500 বছর আগে অ্যানাটমি ছিল না, ফিজিওলজি ছিল না, রেডিওলজি ছিল না, আলট্রাসোনোগ্রাফি ছিল না, অবশ্যই সেখানে ভুল থাকতে পারে। তখন তিনি আরবি শিখলেন, মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে আসলেন। তিনি বললেন, আমি অবাক হলাম, আমরা ডাক্তার হয়ে, বিশেষ করে তিনি এমব্রায়োলজিস্ট, আমি এমব্রায়োলজিস্ট হয়ে আমরা মাতৃগর্ভে শিশুকে আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে 6 সপ্তাহে কীরকম, 3য় সপ্তাহে কীরকম, 8ম সপ্তাহে কীরকম, কীভাবে হাড় হচ্ছে, কীভাবে মাংসপেশি হচ্ছে, কীভাবে চিউট ফ্ল্যাশ হচ্ছে, এমনকি কোরআনে অবাক হলেন। উনি বললেন, আমরা যে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হয়, একসময় তাকদীরের কথা মৌলানা সাহেবদের বোঝানো কঠিন হতো, আমাদের ডক্টর মিজানুর রহমান সাহেবকে কঠিন হতো এক সময় সাধারণ শিক্ষিত মানুষকে তাকদীর সম্পর্কে তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। কারণ কি, সকল আধুনিক শিক্ষিতরা বলতো আগামীকাল কি হবে, এটি কিভাবে লেখা থাকবে আগে থেকে। আর এখন মেডিকেল সায়েন্স, আজকে যে দাওয়া মেডিকেল সোসাইটি, এই মেডিকেলে দাওয়াত দিচ্ছে। এবং ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি অবাক হলাম, কোরআনে পাকে 2টি শব্দের আয়াতই প্রমাণ বহন করে এই কোরআন মানব রচিত গ্রন্থ হতে পারে না। সেটা কি? সেটা হলো মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। উনি বললেন, আমরা মেডিকেল সায়েন্টিস্টরা আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলি। সেটা কি? মাতৃগর্ভের জরায়ু সস্মিক ঝিল্লিতে যখন ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হয়, তখনই সেট হয়ে যায় তার লিঙ্গান্তর, সেটা কি ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই হলে, এমনকি তার রোগ ব্যাধি কী হতে পারে। এমনকি ডাক্তাররা বলছেন সেদিন বেশি দূরে নয়, আমরা রিড করতে পারবো আগামীতে কী রোগ হতে পারে, প্রি ভ্যাকসিন দিয়ে আবার 400-500 বছর মানুষের হায়াত হতে পারে, এই ধরনের তারা স্বপ্ন দেখছেন। এরপর তিনি বলছেন, মানুষের স্বভাব প্রকৃতি কী হয়, সব কিছু তখনই সেট হয়ে যায়। উনি বললেন, আমি অবাক হলাম, যেটা আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি তাঁর পিএইচডির মূল বিষয়, সেখানে তিনি বললেন, আমি কোরআনে পাকের একটি আয়াত দেখে অবাক। আল্লাহ তাআলা বলছেন, মিন নুতফাতিন খালাকাহু, এই মানুষের সৃষ্টির প্রাথমিক সূচনা পর্ব ওই পুরুষের শুক্রকীট ওই মেয়ের মাতৃগর্ভে যখন নিষিক্ত হয়, ফাকাদ্দারাহু, অথবা সঙ্গে সঙ্গে তার তাকদীরটা আমি ঠিক করে দিই। তাকদীর মানে সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে, তার সুস্থতা, তার অসুস্থতা, তার আয়ুষ্কাল সব কিছু তখনই সেট হয়ে যায়। আসুন আমরা বলবো, শেষ করছি, মেডিকেল সায়েন্টিস্টরাই দাওয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। আজকে যে স্লোগান দেওয়া হচ্ছে, মাদককে হ্যাঁ বলুন না মাদককে না বলুন, না বলুন, এটা কি আমরা মৌলানা সাহেবদের ওয়াজ শুনে জাতিসংঘ স্লোগান দিচ্ছে? না, কারণ এই মাদকের মাতাল ড্রাইভার গাড়ি ক্রাশ করছে, মাতাল পাইলট ফ্লাইট ক্রাশ করছে, মাদকের মাধ্যমে ক্যান্সার হচ্ছে, মাদককে না বলুন। আমরা ডাক্তার সাহেব বলবে, তোমরা বলা 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে, ইন্নামাল খাম, মাদক জুয়া আমি নিষিদ্ধ করলাম, এটি তোমাদের জন্য ক্ষতিকর। সুবহানাল্লাহ। আজকে বলতে হচ্ছে, বাঁচতে হলে জানতে হবে, স্লোগান দেওয়া টেলিভিশনে, এইডস থেকে জানতে হলে নিরাপদ বন্ধুত্বের কথা বলা হচ্ছে। আজকে ডাক্তার সাহেবরা বলবে, এই যে নিরাপদ বন্ধুত্বের কথা, আত্মীয়তার কথা, অর্থাৎ বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে এই মারাত্মক মানব ঘাতক এই রোগ থেকে বাঁচানো যায়। সেই জন্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমকামিতা সহ নৈতিকতা স্খলনজনিত অপরাধ, জেনা, ব্যভিচার, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছে। আজকে সারা পৃথিবী ব্রেস্ট ফিডিংয়ের কথা বলছে। কমপক্ষে 2 বছর হলেও প্রত্যেক মা যেন তার শিশুকে দুগ্ধ পান করায়। এটা কি জাতিসংঘের স্লোগান? এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা যে আল ওয়ালিদাতু, মায়েরা অবশ্যই ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যে পূর্ণ 2 বছর তার সন্তানকে দুগ্ধ পান করাবে। শুধু আমি মনে করি আমাদের ডাক্তার সাহেব IMER এর মাধ্যমে যে সেখানে তাদের গবেষণার কথা বলা হয়েছে, এবং 5 বছরের লেখাপড়ার পাশাপাশি ইসলামাইজেশন অফ নলেজের মাধ্যমে সেখানে
মেডিকেল এথিক্স এবং কোরআন এবং হাদিসের বিষয়গুলো সেখানে যদি শিক্ষা দেওয়া হয়, ডাক্তাররাই হবে সবচেয়ে বড় দায়ী। যেটি আমি বারবার বলছি, আমাদের ডক্টর মিজানুর রহমানের ব্যক্তিত্বে প্রভাবিত সারা পৃথিবীতে একজন ডাক্তার, যার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে। তিনি কে? ডক্টর জাকির নায়েক। সেই জাকির নায়েক কিন্তু একজন ডাক্তার। সুতরাং এই যে উনি পৃষ্ঠা নম্বর বলেন, হাদিস নম্বর বলেন, আমি আশা করব এই IMER এর মাধ্যমে, মেডিকেল ইথিক্স পড়ার মাধ্যমে, ফিকহুত্তিব পড়ার মাধ্যমে একজন ডক্টর জাকির নায়েক কেন, একজন ডক্টর মিজানুর রহমান কেন, আমাদের শত শত ডাক্তাররা দায়ী হয়ে এই দেশে মানুষের সেবা যেমন করবে এবং তাদের এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জড়বাদী থাকবে না, সংশয়বাদী থাকবে না, প্রকৃতিবাদী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য, কোরআন সত্য, নবী সত্য এবং ইসলামের মাধ্যমেই কেবলমাত্র আমাদের সকল প্রশ্নের জবাব, সকল সংকটের সমাধান, সকল প্রশ্নের উত্তর, সকল পরিস্থিতির সুদৃঢ় ব্রিলিয়ান্ট মূল্যায়ন আছে আমাদের ইসলামে। এটা দায়ীরা, ডাক্তাররা দাওয়াতের মাধ্যমে সেই ভূমিকা রাখবে। এই সংক্ষিপ্ত কথা বলেই আমি শেষ করছি। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.